বেশি করি সেদিনকে খেয়েও অনেকে বলছিল শান্তি শান্তি শান্তি, তাই না বাবু? আজকেও এই গরমের মধ্যে খেয়ে সত্যি শান্তি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আজকে আমার ঘুমের 12টা 5। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর তন্ময়কে বলে রেখেছিলাম যে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা উঠে গঙ্গা চান করতে যাব। তো সেরকমই আমাকে সকালবেলা উঠে 7টার সময়তে ডেকে দিয়েছে। ও 7টার সময় ডেকে দিয়ে ফ্রেশ হতে চলে গেছে। তখনও আমি ঘুম থেকে উঠিনি, কারণ আমার প্রপারভাবে 7-8 ঘন্টা বা তারও বেশি 9 ঘন্টা যদি না ঘুমাই না, আমার একদম ভালো লাগে না। মানে আমার মন যখন হবে তখন উঠবো, একবারে ঘুম ভালোভাবে হলে। কিন্তু কিছু করার নেই, আজকে তাড়াতাড়ি উঠতে হবে, অনেক কাজকর্ম আছে, আবার মায়ের বাড়ি যেতে হবে। তো সেই জন্য প্রথমে উঠে একটু বসে ধ্যান করে নিলাম, তারপরে উঠে বেড টেড ক্লিন করে নিলাম। আর এদিকে দেখো তন্ময় চা বসিয়েছিল, ও ফ্রেশ হয়ে গেছে যেহেতু, তো বললাম আমি চা বসালাম, ঠিক আছে বসাও। তা আমিও একটু ভালোভাবে ব্রাশ করে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার একটু আনন্দ হচ্ছিল যে ও আজকে উঠে চা করছে। অ্যাকচুয়ালি ও করে, ওর যখন সময় থাকে ও করে, কিন্তু এইখানে 12 ঘন্টা ডিউটি করার পর ওকে যখন কোনো কাজ বলি না, প্রচণ্ড রেগে যায়। তো তারপর যাই হোক চাটা খেলাম, চা খেয়ে বিস্কিট খেয়ে বেরিয়ে পড়লাম। তারপরে চলে এলাম এই ময়ূরপঙ্খী ঘাটে। আর সকালবেলা বেশ ভালো লাগছিল আসার সময়, কিন্তু একটা সমস্যা হয়েছে আমার একটু চোখের সমস্যা। আর সকালবেলা একদম সূর্যের আলোটা চোখের মধ্যে পড়তে পড়তে এসেছে পুরো মুখটায়, তো আমার একটু চোখগুলো কটকট কটকট করছিলো, জ্বালা জ্বালা করছিল। তাই আমি বললাম ঠিক আছে আমি একটু নামছি, তুমি দাঁড়াও এখানে, বেশি দূরে যেও না, যেহেতু আমি একাই ছিলাম। আর ভাবলাম হয়তো জলটা ঠান্ডা হবে, বাট না, জলটা মোটামুটি যেরকম গরম সেরকমই নর্মালি গরম। এত গরম পড়েছে, আর জল কীভাবে ঠান্ডা থাকবে। তারপর আসার সময় কিছু মুদিখানা নেওয়ার ছিল, তো সোজা একটুখানি মুদিখানা নিলাম, একটু মিষ্টি নিলাম, নিয়ে বাড়ি এলাম অনেকক্ষণ পর। তো যাই হোক, তোমরা তো দেখলেই গঙ্গা স্নান করতে গেছিলাম। আসার সময় একটু বাজার টাজার করা ছিল, কারণ আমার ননদরা আসলো, তো ওদের জন্য একটু বাজার টাজার করে নিয়ে একটু মিষ্টি নিয়ে, মিষ্টির দোকানে কি ভিড় ও ভাই সাহেব, তন্ময় তো লাইনই পেটো না, লাস্টে আমি ফাঁক ফুঁক দিয়ে ঢুকে যাই হোক মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এসে, অনেকদিন পুজো করিনি, তো গঙ্গা স্নানটা করে এসে আজকে একটু পুজোটা করলাম। তাও সিংহাসনটা ভালোভাবে ক্লিন করা হয়নি, নর্মালি একটু টুকটাক করে মুছে নিলাম, মুছে পুজোটা করলাম। আর এই গরমে কিচ্ছু পরতে ইচ্ছা করছে না, শাড়ি পরলাম না, অনেক রিসেন্টলি ঠাকুমা মারা গেছে, তো ষষ্ঠীটা আমাদের সেরকমভাবে হবে না, কিন্তু তাও মা বললো যাই হোক আসবি, যা হবে যেরকম হবে সেরকমভাবেই করবো। তো সেই জন্যই ভাবলাম এত সেজে গুজে শাড়ি পরে যাবো না। আর এই চুড়িদারটা হয়তো পরতাম না, পরলাম দুটো কারণে, এক হচ্ছে শাড়ি পরবো না তাই, আর দুই হচ্ছে কটনের অনেকগুলো চুড়িদার আর কুর্তি কিনেছি, বাট ওগুলো আমার এখনো ভিডিও বানানো হয়নি। আর আজকে আমার একদমই সময় নেই যে একটু ভিডিও বানাবো এই ড্রেসগুলো কিনে, তো সেই জন্য রেখে দিলাম। এটা জাস্ট পরে যাচ্ছি, গিয়েই খুলে দেবো। হালকা করে একটু রেডি হয়েছি, আর মাথাটা যে কি হালকা লাগছে কি বলবো তোমাদেরকে আমি। তো চলো তন্ময় আসুক, ও একটু বেরিয়েছে, জাস্ট এলাম এইটুকু, আস্তে আস্তে পুরো গেমে নিয়ে স্নান হয়েছি, চুলমুল গুটিয়ে নিয়েছি, ওড়নাও সব খুলে দিয়েছি। এবার একটু কিছু খাও, মা খেতে দাও, খিদা লেগেছে। ও হাওয়া ছাড়া আর কিচ্ছু ভালো লাগতো না। এই যে আমাদের মুড়ি ঘুগনি, তার সাথে মিষ্টি। কেন বলো তো ঘুগনি মুড়ি মিষ্টি দিয়েছে? প্রত্যেকবার ষষ্ঠীতে কি খাও তুমি এসে? ফল, লিচু, জাম, তালের শাঁস, এসব খাও। এবারে এইগুলো খেলে কেন? নিয়ম হবে না, সেই জন্য কোনো নিয়মের রান্না হয়নি, অ্যাকচুয়ালি ওইটাই তো ধরে দেয়, তখনই তো ষষ্ঠী দেয় জামাইকে হাওয়া টাওয়া কি সব দেয় না। আমার কিন্তু চিড়ের থেকে আমার মুড়িই ভালো লাগে, তারপর তোমার এটাই ভালো, তাই না? দই দিয়ে তো ভালো লাগে যাই যখন। প্রচন্ড গরম, বাপি অনেক কষ্ট করে রান্না করছে, যাই খেয়ে নি, খেয়ে দেখি। আমার কাজের সময় আম পান্না করা হয়েছিল, প্রায় 10-15টা মতন আনা হয়েছিল, ওটা ঠিক মনে নেই। তো আমি আর দিদি বানিয়েছিলাম ড্রাম ড্রাম করে, 4 ড্রাম, 20 লিটারে 4 ড্রাম জল মানে কত মানা? 20 লিটারের ড্রামগুলো 4 ড্রাম মানে 80 লিটার, তাই তো? 80 লিটার দিদি আর আমি দুজন মিলে আম পান্না বানিয়েছিলাম। এই দিনে তো আর ভিডিও করা যায় না, না হলে দেখাতাম মানে কিভাবে বানিয়েছিলাম আমরা। আজকে এইটা একটা বোতল বেঁচে আছে, ভাবলাম একটু চাল দেখো কতটা নেবে, আমি কি করে বলবো? না কেন রে,
এখন মাটনটাকে লাল করবে বলে খালি বলছে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেখায়। এই দেখো বেশ ভালো হয়েছিল খেতে, সবাই তৃপ্তি করে খেয়েছিল। চিনিটা একটু বেশি হয়ে গেছে। চিনি বেশি হয়নি সোনা, চিনি দিতে হবে, না দিলে হবে কি করে। বাকি এর মধ্যে যা যা দিয়েছি একটু ভালো করে ঝাঁকানাকা করে নিই। চিনিটাই গুলতে একটু দেরি হবে। আগের বারে মানে আমরা যখন বানিয়েছিলাম চিনিটাকে পাউডার করে নিয়েছিলাম, এখন আর পাউডার করার সময় নেই। দেখি মানে মিক্সির বাটিগুলো সব মশলায় মোড়া। সবাইকে বানিয়ে দিলাম, আর এখানে আরেকটুখানি আছে, একটু খাই। এটা সেদিনকে খেয়েও অনেকে বলছিল শান্তি তাই না বাবু? আজকেও এই গরমের মধ্যে খেয়ে সত্যি শান্তি। খাবি আর? হ্যাঁ খাবে, নে বাপি করেছে, ঝাল নুন একটু কমই দিয়েছে। এত গরম পড়েছে সেই থেকে তো বাপির একটু হাতে রান্না করছিলাম, মানে এই গরমে আলা হয়ে গেছি। চুপচাপ শুয়েছিলাম, আমার 3:30 মতন বাজে, এই জাস্ট খেতে উঠেছি। কিছু লোক নিচে খাচ্ছে, যেমন মামা মাসি সবাই। আমি আর তন্ময় খাবার নিয়ে একদম উপরে চলে এসেছি, কারণ ওপরে তাও একটু ঠান্ডা লাগছে, কারণ ওপরে একটু খোলামেলা আছে ঘরটা, হাওয়াটাও আসছে। আর নিচের ঘরগুলো একদম বদ্ধ বলে একদম হাওয়াটাও কিছু আসছে না। খাওয়া শুরু হয়ে গেছে। এই যে ভাত, তার সাথে আলু ভাজা ছিল, আমি মেখে নিয়েছি, পটল ভাজা, বেগুন ভাজা, মাটন, আর এইখানে আছে পুঁই শাক, চাটনি, পাঁপড়, সব একসাথে নিয়ে বসে পড়েছি এখানেই। আমরা খাওয়ার পর আমরা বাড়ি চলে গেছিলাম, কারণ এত গরম লাগছিল। ও আজকে নাইটে ডিউটি যাবে, কারণ ছুটি করবে না, বললাম না রবিবারে একটুখানি একটা যাওয়ার কথা আছে, তো সেই জন্য। আর এখানে এখন চর্চা চলছে মটন সবার খাওয়া হয়ে গেছে। এদিকে আমার বাপিকে সবাই নিন্দে করছে, বলছে রান্না ভালো হয়নি। আর কাকা বেশি করে আমি বলেছি ঝাল হয়নি, নুন হয়নি। বাবা একটুখানি ঘুমিয়ে এলাম, একটু ফ্রেশ লাগছে, প্রচন্ড গরম। আর এখানে সবাই ছিল খুব। আর বাপি ঝাল হয়নি, নুন হয়নি, মাংস ভালো হয়নি। বাপি বাঁচিয়েছে। হ্যাঁ আমার গরমে কষ্ট হচ্ছিল, সেটা এরা কেউ বুঝতে পারছে না। থাক, যা হয়েছে খাওয়া হয়ে গেছে গাইস। আবার পরে একদিন কাকা খাওয়াবে বলেছে। ককেজি এনেছিলে? কম পড়ে গেছে। কত লোক ছিলাম? 15টা। 2 কেজি মাংস আছে, দাও ওটা ঠিক করি, ঝাল করে দাও। চলো একটু চা খাই। আমাদের মটনের আজকে এরকম, কিন্তু নরমালি যাই হোক গরমও প্রচুর পড়েছে, খাওয়া হয়নি। আবার নেক্সট মটন না নেক্সট মটন রাখা আছে, এখন রাখা আছে, বাসি হবে। এবার টক ঝুল না দিন মিষ্টি হবে। কাকা এখন আমাদের গিফট দেবে, তাই তো কাকা? তাই তো, একদম তো। গেস্ট চলে গেছে, আবার একটা গেস্ট বাড়ি যাচ্ছে। কতগুলো খাবার প্যাক করেছিস দেখা একটু। কোথায় গেল খাবারের ব্যাগটা? মিথ্যা কথা। আর এই যে এখনো বাড়ি যাবে, যে কি দুষ্টুমি করবে আর ভেবে পাচ্ছে না। খেলবি আরো খেলবি? হ্যাঁ থেকেও যাবো। বেশি করে প্যাক করেছিস? হ্যাঁ মিথ্যা কথা। 4টে ডাব্বা নিয়ে এসেছে, 4টে ডাব্বা নিয়ে এসেছে, 4টে ডাব্বা নিয়ে এসে। টাটা। আমি আমার বর খেপ চলে গেছে। টাটা টাটা টাটা। মাসিরা চলে গেছে, দিদিও চলে গেল, মামাও চলে গেছে, সবাই চলে গেছে, খালি পিসি আর আমি আছি। আমি রাত্রিরে যাব, কাকা আমায় দিয়ে আসবে। আর এখন যাচ্ছি কাকার সাথে দিদার বাড়ি মানে হচ্ছে কাকার শ্বশুর বাড়ি যাচ্ছি। মানে কাকাদের নেমন্তন্ন ছিল, সকালে যায়নি, তাই দিদার এখন ফোন করে বলছে খাওয়া দাওয়াগুলো নিয়ে যাও। তো কাকা বললো চল, একা কেন যাবো, তোকেও নিয়ে যাই। তো চলো একটু ঘুরে আসি, ঠান্ডা গাড়ি করে। রাতেবেলা গুয়াহাটি কিন্তু এলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তোমরা তো তখনই দেখলে যে আমি কাকার সাথে বেরোলাম। আর ফোন নিয়ে যাইনি, কারণ খাবার আনতে গেছিলাম, দুটো হাতে 2টো ফোন কি করে আনবো, খাবার ধরবো না ফোন ধরবো, তো সেই জন্য ফোন নিয়ে যাইনি। কাকার সাথে ঘুরে এসে তারপরে বাড়িতে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে 1-2 ঘন্টা আগে এলাম। এই যে একটু জামা কাপড় কাচাকুচি ছিল, এই যে সব এখানে মেলেছি, বাইরে কিছুটা মেলেছি, জল ভরা ছিল, ভরে এই জাস্ট একটু বসলাম। ভিডিও বানাই না আবার যখন বানাই অনেকগুলো জমে যায়, অনেকগুলো এডিটিং করা বাকি আছে। তো এখন বসবো এডিটিং করতে। তন্ময় থাকলে সাউন্ড হয় এই হয় বলে এডিট করা হয়নি 2 দিন ধরে। তো আজকে একটু মন প্রাণ দিয়ে ভালোভাবে ব্লগগুলো এডিট করব।
তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হবে তোমার সাথে পরের একটা ব্লগে। বাই বাই।